স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাতে। দেখেছে এই দেশ নতুনের বেশ, শত আলো ভরা রাতে। তাই গর্জে ওঠো আবারো, পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। তাই গর্জে ওঠো আবারো, পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। সময়ের লাগাম ধরে সামনে বাড়ো, সময়ের লাগাম ধরে সামনে বাড়ো। আমার দেশের মাটির মানুষ বলে মাটির মন। গোলাম রসুল মুক্তারপুরে, যিনি চারঘাট বাজার আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য একজন বীর সিপাহী সালার ছিলেন, সেই গোলাম রসুলের সন্তান হচ্ছে গোলাম কিবরিয়া বিপ্লব। আওয়ামী লীগের পরিবারের না খেয়ে না দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সেই গোলাম রসুল দিনের পর দিন, মাসের পর মাস এই চারঘাট বাজার বিভিন্ন আনাচে কানাচে ছুটে বেরিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। সেই গোলাম রসুলের সন্তানকে নিয়ে আপনাদের সামনে ভোট ভিক্ষায় নেমেছি। আপনারা আগামী 5 জনের নির্বাচনে গোলাম কিবরিয়া বিপ্লব সহ আমাদের যে মহিলা ভাইস চেয়ারম্যান আছে তাদেরকে নির্বাচিত করে আপনাদের ফল ঘরে তুলবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে 5 জনের নির্বাচনে আপনাদের বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আসসালামু আলাইকুম। আমি শুধু এটুকুন বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা আমাদের মেধাসম্পন্ন ছেলে গোলাম কিবরিয়া বিপ্লবকে তাকে নির্বাচিত করি এবং একটি সুন্দর সুস্থ আদর্শ চারঘাট উপজেলা পরিষদ গড়ে তুলি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো আগামী 5 জুন নির্বাচনে সকলেই উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসবেন। ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থেকে যাবেন না, গণনার পরে রেজাল্ট দিবেন, তারপরে ভোট কেন্দ্রে থেকে যাবেন এবং ওই তারিখে আমরা বিজয়ের মালা বিপ্লবকে পড়াতে পারবো, আমরা তার আনন্দের সামিল হতে পারবো। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। ধন্যবাদ চেয়ারম্যানকে। আমি যে কথাটি বলছি যে আমি চারঘাট উপজেলা পরিষদ থেকে দেখেছি, সেখানে যদি সততার সহিত যদি আমরা মনে করি যে একজন উপজেলা চেয়ারম্যান যদি মনে করেন তাহলে একটি উপজেলায় অনেক কিছু করা সম্ভব রয়েছে, কিন্তু সেই কাজগুলো আমরা বিগত 5টি বছরে আমরা কেউ কি দেখতে পেয়েছি যে আমাদের চারঘাট উপজেলা কর্তৃকভাবে এমন কোনো কাজ করা হয়েছে যে কাজটি আমরা একটি উদাহরণ দিতে পারি? আমরা কি এরকম একটা কোনো কিছু দেখতে পেয়েছি? আমরা কিন্তু পাইনি। কারণ খুব কাছে থেকে দেখেছি যে শুধু কাগজ কলমে কোটি কোটি টাকা টিআর কাবিটা সহ বিভিন্ন রকম যেসব অর্থ বরাদ্দ আমাদের উপজেলায় আসে সেগুলো জনগণের মাঝে কাজে লাগে না, ব্যক্তি স্বার্থে ব্যবহার হয়। কাগজপাতিতে সুন্দরভাবে লিখিতভাবে সুন্দর পরিবেশ করে এটা দুর্নীতি করা হয়। তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে একটি দুর্নীতি মুক্ত একটি উপজেলা গড়তে হবে। আর আমি আপনাদের কাছে আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি জায়গায় আমার একটি প্রতিশ্রুতি রয়েছে, সেটি হচ্ছে আপনারা জানেন একটি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু খরচ হয়। টাকা পয়সা খরচ করার পরেই নির্বাচনের পরেই মানুষের চিন্তা থাকে কিভাবে সে টাকা তুলবে এবং তার চেয়ে বাড়তি করে কত খাওয়া যাবে। এটা কিন্তু এখন বর্তমানে একটা ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু আমি বিপ্লব আপনাদের কাছে এই প্রতিশ্রুতিটুকু দিচ্ছি যে আমি চারঘাট উপজেলা পরিষদের যদি আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, তবে আমি বা আমার পরিবারে চারঘাট উপজেলার পরিষদের একটি অবৈধ টাকার মাধ্যমেও আমার বা আমার পরিবারের 1 ফোঁটা রক্ত অবৈধ টাকায় জন্মাবে না, এই প্রতিশ্রুতিটুকু আপনাদের কাছে আমি দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে উপজেলা চেয়ারম্যান করে
যেন আপনাদেরকে অন্য কারোর মতো আমাকে বলতে না হয় যে চারঘাট উপজেলা পরিষদ থেকে কিছুই করা যায়। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনাদের মাঝে যা কিছু থাকবে সেগুলো দিয়ে আপনাদেরকে মূল্যায়ন করার, এলাকার উন্নয়ন করার, সকল কিছু ইনশাআল্লাহ সবকিছু সৎভাবে ব্যবহার হবে। একটু নিশ্চয়তা, একটু অন্তত আপনাদেরকে বলতে পারি, এই দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, স্মার্ট একটি উপজেলা গড়ার ক্ষেত্রে সকলের সহায়তাতে আমি আমার কথা শেষ করব। আর তার পাশাপাশি উপস্থিত ভাইরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি প্রথমেই আপনাদের কাছে বলতে চাই যে আমি কেন বিপ্লবের পেছনে, অনেকেরই প্রশ্ন, আমি বিপ্লবকে নিয়ে কেন মাঠে নামলাম। আপনারা জানেন তার রাজনৈতিক পারিবারিক ইতিহাস বক্তব্যের মাধ্যমে অনেকেই আপনাদের সামনে উপস্থাপন করেছে। বক্তৃতার মধ্যে অনেকে দুর্নীতিমুক্ত বর্তমান উপজেলা, দুর্নীতিমুক্ত মাদকের সারা এলাকা সয়লাভ এবং বিভিন্ন অনিয়ম, অসামাজিক, অরাজনৈতিক যে পরিবেশ বর্তমানে চারঘাট উপজেলায় বিরাজমান, সেটা আপনাদের সবারই জানা। সেই দিক থেকে এই চারঘাট উপজেলাকে একটি স্মার্ট, সুন্দর, আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য একজন স্মার্ট, তরুণ, টকবকে ছেলের প্রয়োজন। সেই সাথে একজন সৎ, নির্ভীক মানুষও দরকার। সেই বিবেচনায়, রাজনৈতিক ইতিহাস বিবেচনায়, তার বর্তমান চারিত্রিক বিবেচনায় এবং তার যে বয়স, সে বয়সে আমার এই উপজেলাকে, আমাদের মানুষকে, আমাদের দেশকে সেবা দিতে পারবে সে বয়সটা রয়েছে। সেই বিবেচনায় আমি গোলাম কিবরিয়া বিপ্লবকে সমর্থন দিয়ে তার সঙ্গে রয়েছি। অনেক বক্তাই ইনশাআল্লাহ আগামী 5 জুন আমাদের নির্বাচনে বিজয় হবে, এই আশাবাদ করতে হবে। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। জয়ের ধ্বনি মা বোনেরা সবাই কয় ঘোড়া মার্কার হবে জয়। উড়ছে পাখি দিচ্ছে ডাক, ঘোড়া মার্কা জিতে যাক, রাখে আল্লাহ মারে কে, ঘোড়া মার্কা ঠেকাই কে। ঘোড়া 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 ঘোড়া, ছোট বড় সবাই কয় ঘোড়া মার্কার হবে জয়।